একজন মানুষ প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ সাচ্চা ঈমানদার তখনই হবে যখন তার জীবনের সবচাইতে বড় দামি বস্তু হিসাবে নামাজকে গ্রহণ করবে। নামাজ ব্যতীত কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না, নামাজ ব্যতীত কখনো আল্লাহর ওয়ালি হওয়া যায় না, নামাজ ব্যতীত কখনো আল্লাহর প্রিয় মকবুল বান্দা হওয়া যায় না। নামাজ ছাড়া কখনো দুনিয়ার জমিনেও রিজিকে বরকত আসে না। নামাজ ব্যতীত আল্লাহ তাআলার গুসা থেকে মুক্তি পাওয়ারও কোনো বিকল্প রাস্তা থাকে না। নামাজ ছাড়া যেমন দুনিয়ার কোনো কল্যাণ আশা করা যায় না, ঠিক তেমনিভাবে নামাজ ব্যতীত আখিরাতেও কোনো কল্যাণ আশা করা যায় না। দুনিয়াতে যদি কোনো একজন ব্যক্তি কল্যাণকর জিন্দেগি কাটাইতে চায়, আল্লাহ তাআলা বলেন তার বিকল্প কোনো সুরত নাই নামাজ ব্যতীত। যে ব্যক্তি পরিপূর্ণভাবে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হিসেবে নামাজকে গ্রহণ করে নিয়েছে, ওই ব্যক্তির ইহকাল অর্থাৎ দুনিয়ার যাবতীয় সমস্ত কাজকর্ম আল্লাহ তাআলা সুগম করে দিবেন, সহজ করে দিবেন, তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। তার জন্য আল্লাহ তাআলা হাজারো ঝামেলাগুলোকে কেটে ফেলে দিয়ে আল্লাহ তাআলা সুন্দর এবং সুগম একটি রাস্তা তার জন্য বাহির করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যদি কোনো একজন ব্যক্তি নামাজকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসাবে গ্রহণ করতে পারে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি তথা ওয়াদা রয়েছে মৃত্যুর পরজগতে মালিক ওই বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জান্নাত দান করবেন তো কেমন জান্নাত দান করবেন? আল্লাহ তাআলা বলেন এই জান্নাত সম্পর্কে পৃথিবীর মানুষ তোমরা কখনো ধারণাও করতে পারো না, কল্পনাও করতে পারো না, তোমরা চোখে কখনো দেখো নাই, তোমাদের মস্তিষ্কে কখনো সেটা কল্পনাও হয় নাই। এমন একটি জান্নাত আমি আল্লাহ অফুরন্ত নিয়ামতের জান্নাত বাজেট করে রেখে দিয়েছি। মালিক বলেন এই 10টি দুনিয়ার সমপরিমাণ হবে একটি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন মৃত্যুর পরজগতে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রিজার্ভ করে রেখেছি। ও বান্দা, এই জান্নাত যদি তুমি হাসিল করতে চাও, জান্নাতের মালিকানা যদি অর্জন করতে চাও, আল্লাহ তাআলা রাস্তা বলে দিয়েছেন, রাস্তা বাতলিয়ে দিয়েছেন, ঈমান আনয়ন করে নাও। 1 নাম্বার কাজ হলো ঈমান আনয়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার বান্দি শুধু ঈমান আনয়ন করে ক্ষান্ত হলেই হবে না। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি ঈমান আনয়ন করেছো আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি সমস্ত ক্ষমতার মালিক, আমি জান্নাত জাহান্নামের মালিক, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ তারকা রাজি যাবতীয় সব কিছুর মালিক আমি আল্লাহ। এই কথা স্বীকৃতি প্রদান করেছো। আল্লাহ বলেন এতটুকুই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি তুমি এই জান্নাতের মালিকানা অর্জন করতে চাও, তাহলে সহজ কাজ হলো 1 নাম্বার ঈমান আনয়ন করে নাও। 2 নাম্বার কাজ হলো মালিক বলেন নামাজ, নামাজ, নামাজ। যদি তুমি নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন মৃত্যুর পরজগতে 10 দুনিয়া সমপরিমাণ এক জান্নাত তোমার জন্য বাজেট করে দিবেন। 10 দুনিয়া সমপরিমাণ এক জান্নাত আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন আদম সন্তানের জন্য। তো ভাই কথা হলো এই জান্নাত তখনই আমি লাভ করতে পারবো, হাসিল করতে পারবো যখন ঈমান আনয়ন করার পাশাপাশি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো নামাজ। সেই নামাজকে আমার জীবনের সবচাইতে অগ্রাধিকার দিতে পারবো, প্রাধান্য দিতে পারবো। তখনই আমার জন্য এই জান্নাত আল্লাহ বাজেট করে রেখেছেন। অন্যথায় কখনো শুধু ঈমান নামক বদৌলতে, ঈমান নামক হাতিয়ারের বদৌলতে কখনো জান্নাত হাসিল করা সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম কেমন নামাজি ছিলেন? আমাদের আকাবির আসলাফগণ কেমন নামাজি ছিলেন? ও বন্ধু, নামাজ ব্যতীত কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না, নামাজ ব্যতীত কখনো আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না, নামাজ ব্যতীত কখনো আল্লাহর প্রিয় মকবুল বান্দা বান্দি হওয়া যায় না।
সাহাবায়ে কেরামদের মধ্যে ইসলামের স্বর্ণযুগের ইতিহাসদের মধ্য থেকে অন্যতম একটি ছোট ওয়াকিয়া আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। দেখুন, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। দেখেন চোখের কোনায় একটু পানি আনা যায় কিনা, আর আমাদের অতীতের জিন্দিগির কথাগুলো স্মরণ হয় কিনা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দরিদ্র মানুষ, অভাবগ্রস্ত ব্যক্তি। একেবারে জীর্ণ শীর্ণ করে একটি ঘরের মধ্যে তিনার বসবাস ছিল। এই আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কলিজার টুকরা সন্তান ছিল। আব্দুল্লাহ ইবনে আনসারী যখন মসজিদের মধ্যে নামাজ আদায় করতেন, নামাজের মধ্যে আসতেন সকলের শেষে পিছনে, আবার নামাজ থেকে বাহির হয়ে যাইতেন সকলের আগে। এই দৃশ্যগুলো সাহাবায়ে কেরামের যখন দৃষ্টিগোচর হলো, সাহাবায়ে কেরামের নজরে যখন পড়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে একটি সমালোচনার ঝড় তুফান বইতেছিল। আব্দুল্লাহ ইবনে আনসারী তো দেখা যায় নামাজে প্রবেশ করে সকলের পিছনে, আর নামাজ থেকে চলে যায় সকলের আগে। এই কথাগুলো যখন তাদের মধ্যে আলোচনা সমালোচনা চলতেছিল, এক পর্যায়ে একজন সাহাবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে হাজির হইলেন, আর নবীজিকে বলতেছিলেন, নবী গো, ওই যে আপনার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়েন মসজিদে এসে, কিন্তু নামাজে প্রবেশ করেন সকলের পিছনে, আর চলে যায় তিনি সকলের আগে। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি তাহলে মুনাফিক হয়ে গিয়েছে কিনা? আব্দুল্লাহ আনসারী কি তাহলে মুনাফিক হয়ে গিয়েছে কিনা? কারণ কেননা মুনাফিকদের অন্যতম একটি লক্ষণ হলো তারা নামাজে আসবে সকলের পিছনে, নামাজে আসবে সকলের শেষে, আবার নামাজ থেকে মসজিদ থেকে বাহির হয়ে যাইবে সকলের আগে। এটা হলো মুনাফিকদের অন্যতম একটি লক্ষণ। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকদের অন্যতম একটি আলামত হলো নামাজে প্রবেশ করবে সকলের পিছনে একবারে শেষে, আর নামাজ থেকে চলে যাবে সকলের আগে। কারণ কেন? মুনাফিক কখনো মসজিদের মধ্যে দীর্ঘ লম্বা সময় একসাথে বসবাস করতে পারে না। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্য আমাদের সমাজের যে মানুষ যে নামাজি আছে, আমাদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য রাখা একান্ত প্রয়োজনীয় বিষয়। যেমন আমি প্রত্যেক দিন যেই অক্তিয়া নামাজ আছে, জুমার নামাজ আছে, আমি যেন সেই নামাজগুলোর মধ্যে সর্বাগ্রে গিয়ে মসজিদে আল্লাহর কাতায় হাজিরা দিতে পারি। এটা হলো ঈমানদারের, একজন প্রকৃত সাচ্চা ঈমানদারের আলামত। আমি সর্বাগ্রে যাব মসজিদের মধ্যে। তাছাড়াও তো যদি কেউ সর্বাগ্রে জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদের মধ্যে সর্বাগ্রে এসে হাজিরা দিতে পারে আল্লাহর খাতায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমলে নামার মধ্যে আল্লাহ তাআলা মকবুল কবুল একটা হজের সওয়াব দান করে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটি হজের সওয়াব টাকা পয়সা খরচ না করে, মক্কা মদিনায় না গিয়েও ঘরে বসে থেকেও আমাদের উপার্জন করার মতন সুযোগ আছে কিনা? নাই, আছে। তাহলে এই সুযোগটা হাতের নাগালে থাকার পরেও যারা এই সুযোগ গ্রহণ করতে পারে না, তাদের চাইতে হতভাগা আর কপাল পোড়া দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হইতে পারে না। তাহলে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ জুমার নামাজটুকুর মধ্যে সর্বাগ্রে আসার নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা, আমি যে কথাগুলো বলতেছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন সমালোচনা শুরু হয়ে গেল, এক পর্যায়ে বিশ্ব নবীর কাছে যখন নালিশ চলে গেল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন আর বললেন, ও সাহাবীরা, একটা বিষয় পরিপূর্ণ সঠিকভাবে তত্ত্ব না নিয়ে এই বিষয়টা হয়েছে কি হয় নাই, এই বিষয়টা নিশ্চিত হয়েছে কি হয় নাই এমন তত্ত্ব না পেয়ে কখনো কাহারও বিরুদ্ধে ভালো এবং মন্দের সমালোচনা করা যায় না। অথচ আমাদের সমাজটা দেখেন সমস্তটাই ভিন্ন রকম। সাহাবায়ে কেরাম এবং নবীজির সঙ্গে কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। আমরা যদি একটি কথা কাহারো কাছ থেকে একজনের বিরুদ্ধে আরেকটি কথা শুনি, তৎক্ষণাৎ সেই কথাটা অন্যের কাছে পৌঁছানোর জন্য একেবারে পাগল আর দিশেহারা হয়ে যায়।
কখন জানি এই দাওয়াতটুকু অন্যের কাছে পৌঁছে দেব, ঘটনা কতটুকু সত্য এবং মিথ্যা এটা জাস্টিফাইজ করার মতন মন এবং মানসিকতা আমাদের একদম যেন পচগলে নষ্ট হয়ে গেছে। এটা সমস্তটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শের বহির্ভূত কাজ। এমনটি কখনো কোনো মুমিন মুসলমান কখনো করতে পারে? কথা বলেন না কেন, পারে না। আমাদের কাজ হলো একটা কথা একজনের বিরুদ্ধে শুনেছি, সঙ্গে সঙ্গে সেই কথাটা অন্যের কাছে পাচার করব না, অন্যের কাছে পৌঁছে দেব না, যতক্ষণ পর্যন্ত এই কথার সত্যায়িতা বাস্তবায়ন না হবে। এই কথা আসলে কি সত্য কিনা না মিথ্যা, এটা সত্য এবং মিথ্যা জাস্টিফাইজ করে তখন একটা যে নির্ধারণ আসবে যে সত্য অথবা মিথ্যা, যে বিষয়টাই আপনার সঠিক আসবে ওইটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। তাও আলোচনা করার জন্য অগোচরে একজনের আড়ালে আরেকজনের আলোচনা করাটা এটা হলো গীবাত। এবং যদি দুনিয়ার জন্য হয়, ব্যক্তিগত কোনো স্বার্থ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা গীবতের অন্তর্ভুক্ত হবে। নবীজি বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যদি কোনো একজন ব্যক্তি গীবত করে পরনিন্দা করে অন্য ভাইয়ের, তাহলে সে জিনার চাইতে মারাত্মক অপরাধ করে ফেলেছে, বলেন নাউযুবিল্লাহ। আর গীবত তো এটা আমরা এখন গীবত নয়, এটাকে আমরা মনে করি গীবাত। বলেন গীবাত, ঘি দিয়া মাখাইলে পরে বাত যেমন সুস্বাদু হয়, এই গীবতটাও আমাদের কাছে এরকম সুস্বাদুজনক একটা সাবজেক্ট বা বিষয় হয়ে দাঁড়াইছে। এটা গীবত তো অ্যাভেলেবেল, একজনের গীবত অপরজনে এটা কোনো অপরাধ আর গুনাই মনে হয় না, অথচ জিনাটাকে গুনাহ মনে করে, গীবতটাকে গুনাহ মনে করে না। নবীজি বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, হে উম্মত এই গীবত করাটা তোমার জিনার চাইতেও আরো বড় মারাত্মক অপরাধ, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই গীবতটাকে আজকে থেকে ছাড়তে পারবো কি পারবো না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গীবত থেকে হেফাজত করুন, বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুসলমান ইমানদার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আনসারীর বিরুদ্ধে যখন অভিযোগ চলে গেল, নবীজি সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন আর বললেন এমনটি কখনো করা যায় না। আমি বিশ্বনবী সেই দায়িত্ব নিলাম। আব্দুল্লাহ আনসারী কেন নামাজের মধ্যে সকলের পিছনে আসে আর কেন সকলের সর্বাগ্রে নামাজ থেকে চলে যায়, এই বিষয়টিকে আমি জাস্টিফাইজ করব, এই বিষয়টিকে আমি পয়গম্বর স্বয়ং যাচাই করব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনার সুস্পষ্ট পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরেছেন। হয়তো কোনো সাহাবী লিখেছেন, কেউ লিখেছেন আসরের ওয়াক্ত ছিল অথবা মাগরিবের নামাজের সময় ছিল। আসরের নামাজের পরপর ওই সাহাবাইদেরকে বলতেছিলেন নবীজি, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আব্দুল্লাহ আনসারীর বাড়ি কে চিনো? আমার সঙ্গে এমন একজন সাহাবী লও। কয়েকজন সাহাবী দলবদ্ধ হয়ে কাফেলা তৈরি করে বিশ্বনবী চলতে শুরু করলেন, হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ আনসারীর বাড়ির পথের দিকে। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তার কাফেলা নিয়ে যখন চলে গেলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে, দরজার কিনারায় গিয়ে বাড়ির উঠোনের মধ্যে গিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ অনুযায়ী ও মুসলমান নবীজি একবার সালাম প্রদান করলেন। ভিতর থেকে তখনও পর্যন্ত কোনো আওয়াজ আসে নাই। নবীজি কিছুক্ষণ সময় অতিবাহিত করার পরে আবারও পয়গম্বর দ্বিতীয়বার সালাম প্রদান করলেন, কিন্তু না, দ্বিতীয়বারও তার বাসা থেকে, ঘর থেকে সালামের জবাব আসে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু সময় অতিবাহিত করলেন, অপেক্ষা করলেন। তৃতীয়বার যখন সালাম প্রদান করলেন, মুসলমান আমাদের জন্য এখানে শিক্ষণীয় একটি সবক হইল এই, আমরা একজন আরেকজনের বাড়িতে যখন সাক্ষাৎ করার জন্য কোনো প্রয়োজনে যাই, তখন সালাম তো দূরের কথা, সালামের উপরে যেন ঠাডা পড়ছে। সালাম তো দূরের কথা, এটা দ্বারে কাছেও পর্যন্ত নাই। যায় আগে বাবি সাবরে যায় ডাক দিয়ে জিজ্ঞাসা করি, আফারে যায় ডাক দিয়ে জিজ্ঞাসা করি। বাবি সাবরে জিজ্ঞাসা করার অনুমতি শরীয়ত আপনাকে বন্ধ করে দিয়েছে, এটা দেয় না, এটা তালাক দিয়ে দিছে আপনাকে। দরকার ভাই সাহেবের সঙ্গে আপনি বাবি সাবকে খুঁজেন কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, ভিতরে ঝামেলা। এজন্য আপনি বাবি সাহেবকে খুঁজার আগে, ভাই সাহেবকে খুঁজার আগে আপনি সালাম প্রদান করবেন সমষ্টিগতভাবে। দরজার সামনে দাঁড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, একজন তার বাড়িতে তুমি সাক্ষাৎ করার জন্য প্রয়োজনের জন্য গিয়েছো, তুমি সেখানে দেয়া 3 বার সালাম প্রদান করবা।
তিনবার সালাম প্রদান করার পরেও যদি কোনো জবাব না আসে, সেখান থেকে তুমি চলে আসো, পরবর্তীতে তার সঙ্গে সাক্ষাৎ করবা। আর যদি একান্তই এই মুহূর্তেই সাক্ষাতের কোনো বিশেষ প্রয়োজন হয়, অন্য কোনো মাধ্যমগুলোর মাধ্যমে অন্য কোনো একটা বাচ্চা এনে অথবা কাউকে এনে ভিতর থেকে তুমি খবর নিতে পারো। কিন্তু এখানে দেয়া এই সালাম ব্যতীত অন্য কোনো পন্থায়, অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো রাস্তায় ওই ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই। কোথায় আল্লাহর বিধান আর কোথায় আমরু উসমান? বুঝেন নাই কথা? আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর পরিপূর্ণ পর্দার বিধানটাকে যদি ওয়াজ করি, নসিহত করে বুঝি, আপনাদের অনেকেরই কষ্ট লাগবে, অনেকেরই গায়ে লাগবে। বিশেষ করে আমাদের মা বোনদের তো আরো জ্বালা পোড়া শুরু হবে। কারণ আমাদের পর্দার অবস্থাটা এমন এমন কঠিন একটা অবস্থা ধারণ করেছি, যেন পর্দা ইসলামের কোনো বিধানই মনে হয় না। এটা কোনো বিধানই মনে হয় না। হুজুর আর মুজুর আর খেজুর যা আছে সব দশায় এক দশা লাগাইয়া দিছি খিচুড়ি পাকাইয়া। এটা পর্দার কোনো বিধানই মনে হয় না। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। পর্দা এটা ইসলামের বড় মারাত্মক একটি বিধান, নারীদের জন্য, পুরুষদের জন্য। পর্দা শুধু কি খালি পুরুষদের জন্য? নারীদের জন্য যেমন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ডেকে রাখা এটা পর্দার একটি বিধান, ঠিক তেমনি ভাবে একজন পুরুষের চোখেরও পর্দা আছে। তার চোখকে কন্ট্রোল করতে হবে, হেফাজতে রাখতে হবে। অন্য বেগানা নারীর দিকে, অন্য মহিলার দিকে কখনো সে দৃষ্টি দিয়া তাকাইতে পারবে না, কোন নজরে তার দিকে চাইতে পারবে না। এটাও তার পর্দার একটি বিধান। মুসলমান ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী তৃতীয় নম্বর সালামের সময় এসে জবাব প্রদান করলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর, আমি বড় ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি বড় একটি কঠিন ব্যস্ততার মধ্যে সময়টুকু পাড়ি দিতেছিলাম, নবী গো, এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, নবীজি বলুন বলুন, আমি গরিবের বাড়িতে কেন আপনার এই পদধূলি পড়েছে, কেন আসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই তাকায় দেখেন পাশেই একটা শিশু বাচ্চা রশি দিয়ে পেঁচানো, একটি গাছের সঙ্গে রশি দিয়ে পেঁচায়া তাকে বেঁধে রেখে দিয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন, এ আব্দুল্লাহ আনসারী, আমার দুইটি প্রশ্ন রয়েছে, সেই দুইটি প্রশ্নের জবাব আগে দাও, তারপর বলবো আমি তোমার সঙ্গে কেন সাক্ষাৎ করার জন্য এসেছি। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, জি নবীজি বলেন, কি প্রশ্ন? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথম নাম্বার প্রশ্ন হলো আমি তোমাকে তিনটা সালাম প্রদান করলাম, কেন তুমি সালাম আগে দাও নাই? সালাম তৃতীয় নাম্বার সালামের সময় জবাব দিলা, এই প্রশ্নের জবাব দাও। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই যে শিশু, একটি মাসুম বাচ্চা, গাছের সঙ্গে পেঁচানো রশি দিয়ে বাঁধা, এই বাচ্চাটার পরিচয় কি এবং এই বাচ্চাটাকে কেনই বা এই গাছের সঙ্গে বেঁধে রেখেছো? পয়গম্বরের প্রশ্ন শুনি। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরঝর করে গাল বেয়ে পড়তেছিল, তার দাড়ি মোবারক ভিজে গিয়েছে, জামার মধ্যে পর্যন্ত চোখের পানির ফোঁটা পড়তে শুরু করলো। এমন অবস্থায় হাউমাউ করে যখন আব্দুল্লাহ আনসারী কাঁদে, সাহাবায়ে কেরামের মধ্যে একটি কান্না কান্না ভাব চলে আসছে। বিশ্বনবী আবার জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ আনসারী, আমি কি তোমাকে আঘাত করে ফেললাম? আমি এমন কথা বলার কারণে, আমি তোমাকে এমন প্রশ্ন করার কারণে তুমি কি আঘাত পেয়েছো কিনা আমার কথার দ্বারা? ও মুসলমান, প্রত্যেকটি কথার মধ্যে আলাদা আলাদা করে সবক রয়েছে আমাদের জন্য শিক্ষণীয়। এখানে কথা হলো, কোনো মানুষের সঙ্গে আপনি কথা বলবেন, কথা যেমন এমন কর্কশ মিজাজে না বলা হয় যেন আমার কথার দ্বারা অপর মুসলমান আঘাত পায়। আমরা তো সাধারণত বংশের গরমে, রক্তের গরমে, টাকা পয়সার গরমে, এবার তো দেখবেন দানের অবস্থা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো, কাজ্জা ঝগড়ারও কিন্তু আর অভাব হবে? কথা বলেন, অভাব হবে? হবে না। বড় বড় গফের আর অভাব হবে না। অথচ রাসূল বলেন, বড় গফ করার আগে তোমার দিকে তুমি তাকাও, তুমি তো এক ফোঁটা নাপাক পানি থেকে জন্ম। এ বান্দা, তুমি কোন জিনিস নিয়ে অহংকার করো? তুমি তো এক ফোঁটা নাপাক অপবিত্র পানি থেকে, যে পানিটা মানুষের কাপড়ের মধ্যে বরলে পড়ে, কাপড়টা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করা হয় ততক্ষণ পর্যন্ত পবিত্রতা পায় না। এই এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার জন্ম, অথচ তুমি বাহাদুরি করো কোন বস্তু নিয়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেলেন উম্মতের জন্য, এ উম্মত,
কাউকে কথা বলতে চাইলে, কাহারো সঙ্গে কথা বলতে চাইলে কর্কশ মেজাজে কথা বলা যাবে না। আব্দুল্লাহ আনসারীকে বলতেছিলেন, আনসারী রে, আমার কথাই কি তুমি ব্যথা পেয়েছো, আঘাত পেয়েছো কিনা? আব্দুল্লাহ আনসারী বলেন, না পয়গম্বর, আপনার কথাই আমি আঘাত পাই নাই। তাহলে কাঁদো কেন? নবীজি কাঁদতেছে এই জন্যই, আপনি পয়গম্বর যখন আমার বাড়িতে প্রবেশ করলেন, প্রথম সালাম প্রদান করলেন, আমি প্রথম সালামটাই আমার কানের মধ্যে গিয়ে পৌঁছেছে, কিন্তু জবাব দিতে পারে নাই। দ্বিতীয় সালামও আমার কানের মধ্যে পৌঁছাইলো, কিন্তু না নবীজি, তখনও পর্যন্ত আমি জবাব দিতে পারি নাই। তৃতীয় নাম্বার সালাম যখন আমার কানের মধ্যে গিয়ে পৌঁছলো, তখন আমি আপনার সঙ্গে সালামের জবাব দেওয়ার জন্য আসলাম, প্রস্তুতি গ্রহণ করলাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, হে আনসারী, বলো বলো কেন এমনটি করলা? এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান দিলের কান দিয়া কথাগুলো একটু শুনেন, দেখেন চোখের কোনায় পানি আনা যায় কিনা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি আপনার সালামের প্রথম সালাম পাওয়ার পরে জবাব দিতে পারি নাই। কারণ কেন? আপনি আমার বডির দিকে তাকাইয়া দেখেন, আমার শরীরের দিকে একটাবার তাকাইয়া দেখেন। কারণ দেখুন, আমার পরিধানের মধ্যে একটা মাত্র চাদর, এই চাদরটা উপর দিকে টান দিলে নিচের দিক হাঁটু খালি হয়ে যায়, আর হাঁটুর দিকে যদি টান দিই তাহলে মাথার দিকটা আমার খালি হয়ে যায়। নবী গো, আমার পরিবারের মধ্যে আর দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো জামা নাই, পরিধানের করার জন্য আমার দ্বিতীয় কোনো কাপড় নাই। আল্লাহ আমাকে এত দরিদ্র, এত অভাবী, এত গরিব বানায়া দিয়েছেন। নবীজি, আমার স্ত্রীও আর একটা কাপড় পরিধান করানোর মতন এই পরিবেশ নাই, তার একটা কাপড় কিনে দেব সেই সামর্থ্য আমার নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রশ্ন ছিল কেন আমি মসজিদের মধ্যে যাই, যাওয়ার পরে সর্বশেষে মসজিদে প্রবেশ করি, আবার সবার আগে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। আল্লাহর নবী গো, আমার কথা হলো, প্রথম নাম্বার কথা হলো, শুনেন, আমি মসজিদের মধ্যে সবার শেষে প্রবেশ করার পিছনে কারণ হলো একটা মাত্র কাপড় পরিধানের জন্য। আমি এবং আমার বিবি সহ আর দ্বিতীয় কোনো কাপড় নাই। এই কাপড়টা যখন নামাজের সময় হয়ে যায়, আমার ঘরের ভিতরে এক কর্নারে একটি গর্ত করেছি। এই গর্তর ভিতরে আমার বিবিকে উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে প্রবেশ করাইয়া এই চাদরটা পরিধান করে তারপরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজিরার জন্য চলে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন মানুষ দেখেন তো এই পৃথিবীতে আজকে কি আর পাওয়া যাবে? আপনি ভাবতেছেন ইসলাম এমনি এমনি আসছে? না, এমনি এমনি আসে। সময় যেহেতু কম, শর্টকাটে বলতেছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, একটা কাপড় মাত্র পরিধানের জন্য স্বামী স্ত্রী দুজনের মধ্যে আমার বিবেকে উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে প্রবেশ করাইয়া মসজিদে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য চলে যায়। আল্লাহর ঘরে মসজিদের মধ্যে নামাজের জন্য সবার শেষে যেতে হয়, আর নামাজ শেষ করে তাড়াতাড়ি আমার চলে আসতে হয়। কারণ কেননা অনেক সময় মাগরিবের ওয়াক্ত তাকে চলে যায়, আবার অনেক সময় আসরের নামাজের পরে সময় হাতে বেশি থাকে না, ওয়াক্ত চলে যায়। আমি যখন ঘরের ভিতরে এসে প্রবেশ করি, নবী গো, ঘরের ভিতরে প্রবেশ করে আমি উলঙ্গ থেকে গর্তের ভিতরে প্রবেশ করি, আর আমার বিবিকে এই চাদরটা পরিধান করে নামাজ আদায় করার জন্য দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবীজির গাল বেয়ে ওয়াজরে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম হাউমাউ করে চিৎকার করে কান্নায় ভেঙে পড়লেন। হায় হায়, কোন সাহাবীর বিরুদ্ধে নবীজির দরবারে অভিযোগ প্রদান করেছি, কোন সাহাবীর বিরুদ্ধে করেছি? এই সাহাবী তো একেবারে হতদরিদ্র, একেবারে গরিব। এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করাটা আমাদের কখনো ঠিক হয় নাই, এটা ছিল তাদের মনের একটি ধারণা। নবীজিকে বলতেছেন, নবী গো, আমি এই গর্তের ভিতরে একটি বাংকার করেছি, একটি গর্ত করে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় এই গর্তের ভিতরে প্রবেশ করে। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ সাহাবী, ইসলাম কাকে বলে, দিন কাকে বলে, ধর্ম কাকে বলে, ইসলাম কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আনসারীকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আনসারী রে, চলো চলো সেই গর্তের কিনারায়। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই গর্তের কিনারায় গিয়ে পৌঁছাইলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরের দিকে একটু নজর দিলেন, তাকাইলেন, উপর দিক থেকে গর্তের ভিতরে তাকাইলেন। তাকানোর পরে দেখা যায় এই গর্তের ভিতরে মানুষ দেখা যায় কিনা, মানুষ গর্তের ভিতরে আছে কিনা। কারণ কেননা
অপরিচিত কোনো একজন ব্যক্তি মহিলা উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে থাকাকালীন সময়ের মধ্যেও প্রবেশ করতে পারে কি পারে না? একজন মানুষ প্রবেশ করতে পারে যদি ওই ব্যক্তি গর্তের কিনারায় যায় ওই মহিলার দিকে গর্তের দিকে তাকায়, আর মহিলাকে যদি গর্তের ভিতরে দেখা যায় তাহলে তো ফরজ তরকের গুনাহ হয়ে যাবে, ফরজ তরকের গুনাহ হয়ে যাবে। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের কিনারার মধ্যে গিয়া দাঁড়াইলেন, দাঁড়ায়া গর্তের দিকে দৃষ্টি করলেন, তাকাইলেন, তাকায় দেখেন কিন্তু না, গর্তের ভিতরে কোনো মানুষ আছে কি না নাই এটা বোঝা যায় না। গর্তটা অনেকটা গভীর করে করা হয়েছে, শুধু অন্ধকার আর অন্ধকার দেখা যায়। এই দৃশ্য দেখার পরে নবীজি এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইয়া সাক্ষ্য প্রদান করে ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ আনসারী, যেভাবে তুমি এই নামাজ আদায় করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য যে তুমি পন্থা অবলম্বন করেছো, আমি বিশ্ব নবীর সাক্ষ্য প্রদান করলাম সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে। রে আব্দুল্লাহ আনসারী, শুনে রাখো, ময়দানে মাহশরে আমি পয়গম্বর তোমাকে হাতে ধরে জান্নাতে নেওয়া আমার উপর আজকে থেকে ওয়াজিব হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার উপর এটা দায়িত্ব চলে আসছে, ওয়াজিব হয়ে গেছে তোমাকে নিয়ে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করা। এবার চিন্তা করে দেখেন তো, এরকম নামাজি এই সমাজের মধ্যে আছে কতটুকু? আপনি সাধারণ মানুষ তো বাদ দেন, এই আমাদের মধ্যে আলেম সমাজ সহ আপনাদের এই বালিজুরি গ্রামের মধ্যে যারা আলেম আছেন, যারা প্রবীণ মুরব্বী নামাজি আছেন, সবার মধ্যে দেখেন তো এইরকম শ্রেণীর মন মানসিকতা নিয়ে নামাজ কয়জনে পড়ে থাকে? আর এই মন মানসিকতা নিয়ে যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করা যায় ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হওয়া যায় না। ও ভাই, ঈমানের কানেকশন নামাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি কোনো একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে ঈমান আনয়ন করে, তারপর এক নৈতিক দায়িত্ব তার উপরে চলে আসে অটোমেটিকলি, নামাজ নামাজ নামাজ। যদি নামাজ ঠিক থাকে, ঈমানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে কানেকশন, এটার লাইন লাগানো থাকে। আপনি মনে করেন এই যে ফ্যান চলতেছে, ফ্যানের সঙ্গে একটা মেন সুইচ আছে, সুইচ দিয়া তারপর দেওয়া হয়েছে। এখানে সুইচটা খুব দাম, 1000 টাকা দামের একটা সুইচ লাগাইলেন ফ্যানের জন্য, ফ্যানটাও আনলেন 10,000 টাকা দিয়ে কিনা, এটা লাগানোর জন্য আয়োজন ডেকোরেশন করলেন খুব সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু এই সুইচ থেকে লাইন যেটা গেছে, এটা ওই ফ্যানের সাথে যে লাইনটা থাকে মোটরের সাথে কানেকশন একটারও লাগাইছেন, আরেকটা তার মাত্র লাগান নাই। বলেন তো 1000 টাকা দামের সুন্দর সুইচের মধ্যে 1000 বার সুইচ দিতে দিতেও কি কখনো ফ্যান চলার আশা করা যায়? কথা বলেন না কেন? আশা করা যায়? ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতে যদি যেতে চাও ঈমান লাগবে, ঈমান লাগবে। নবীজি বলেন ঈমান যদি বাঁচাইতে চাও, ঈমান যদি রক্ষা করতে চাও, তাহলে নামাজ লাগবে, নামাজ লাগবে। নামাজ মানে হলো এই ফ্যানের সঙ্গে দুটোটা নেগেটিভ পজিটিভ তার যেমন জয়েন লাগাইতে হবে, ঠিক তেমনি ভাবে জান্নাতে প্রবেশ করতে চাইলে ঈমান এবং নামাজ দুটোটা একসাথে জয়েন করতে হবে, তবেই তোমাকে শেষ গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে। এবার বলেন তো, দেখেন তো হিসাব মিলাইয়া আপনার এই নামাজ আপনার জীবনের জন্য আপনি কতটুকু সাবজেক্ট হিসাবে গ্রহণ করছেন, আপনার জীবনে নামাজটাকে কতটুকু গ্রহণ করছেন। আজকে বাঁচলে কালকে নাই, ওয়াজ তো বহু করতেছি নামাজের জন্য, তার বর্ষ পরেও কি পরিবর্তন একটু আনা যায় না ভাই? নিজের মধ্যে কি একটু পরিবর্তন আনা যায় না? আপনি নামাজ পড়লে আমার কোনো লাভ নেই, আমার কোনো উপকার নাই। আপনি যদি নামাজ পড়েন আমাকে একটা চা খাওয়াবেন না, আপনি নামাজ পড়লে আমাকে 10 টাকা দিবেন না, লাভটা আপনারই। হ্যাঁ, আমারও এখানে একটা লাভ আছে, যদি আমার কথার মাধ্যমে আপনি নামাজি হন, হয়তো আমি এই কথাটা হাসরের ময়দানে বলতে পারবো, আল্লাহ অমুক এলাকাতে ইমামতি করছিলাম এতদিন, আমার কথায় এই লোকগুলো নামাজে আসছিল, উদ্বুদ্ধ হয়েছিল নামাজের জন্য, আল্লাহ এর উসিলায় একটা মাফ করো। কিন্তু মূল লাভটা বলেন তো আমার না আপনার? কথা বলেন না কেন? আমার না আপনার? তাহলে আপনার যদি লাভ মনে করে থাকেন, লাভের জন্য কাঙ্গাল নাকে হাওরের মধ্যে দান লাগাইছেন, লস হয়ে যাবো গা, টেনশন চিন্তা কত কিছু, মেঘ নাই বৃষ্টি নাই, দোয়া চাইতে চাইতে হুজুরে দোয়া করতে করতে শরীরলেঙ্গা, টেনশন না। যেই লাভ হয়েছে সবাই আনন্দ, যেই দান ভালো হয়েছে সবাই খুশি। তাহলে লাভ দানের লাভটার জন্য যদি আপনি আনন্দ উপভোগ করতে পারেন, খুশি হইতে পারেন, তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য যে লাভটা নামাজ, এই নামাজের লাভটার বেলা আপনি কেন খুশি হন না? এই ক্ষেত্রে আপনার কোথায় খুশি চলে গেছো? খুশির মধ্যে ঠাড়া পড়ছে এই সময়। এই জন্য ভাই, কথাগুলো যেইভাবে নেন, তারপরেও আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, নামাজটা ধরেন, নামাজ ছাড়া ইমানদার থাকা যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।